তো চলুন আজকে আমরা সলভ করার ট্রাই করি আরও একটি ডাটাবেজের প্রবলেম, সেটি হচ্ছে নর্থ উইন্ডি ইজি লেভেলে একেবারে শেষ প্রবলেম। অলরেডি আমাদের সবগুলো শেষ, শুধু একটি মাত্র বাকি। দেখি আমরা কি বলা হয়েছে। শো দি অ্যাভারেজ ইউনিট প্রাইস অ্যারাউন্ড অফ 2 decimal, the total unit of stock, total discontinued product from the products table। সহজ বাংলা বলতে গেলে প্রোডাক্টস টেবিল থেকে তোমরা ডিসকন্টিনিউড প্রোডাক্ট কতগুলো রয়েছে সেটা দেখাও, তারপর ইউনিট কতগুলো আমাদের স্টকে রয়েছে সেটা দেখাও, এবং আমাদের যে প্রাইসটা রয়েছে প্রাইসটার অ্যাভারেজ দেখাও। অবশ্যই সেটি ডেসিমেল প্রাইসের উপর দশমিকের পরে মাত্র দুটো সংখ্যা আমাদের দেখাবা, এর থেকে বেশি না। তো আমরা যদি আমাদের প্রোডাক্ট টেবিলে আসি, তাহলে আমরা যদি দেখতে চাই আমাদের প্রোডাক্টস টেবিলে কি কি রয়েছে, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সবগুলোই ইনফরমেশন মূলত এখানে। আপনি যদি ইউনিট প্রাইস দেখেন, ইউনিট প্রাইস আমাদের মূলত অ্যাভারেজ প্রাইস বের করার জন্য ব্যবহার করতে হবে। ইউনিট স্টক, তারপর এখানে ডিসকন্টিনিউড তো রয়েছে। তো চলুন আস্তে আস্তে আমরা প্রত্যেকটা সলভ করার ট্রাই করি। আমরা নিচ থেকে আসি, আগে যোগ বিয়োগের জিনিসগুলো করার ট্রাই করি আস্তে আস্তে। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, অ্যাভারেজ ইউনিট প্রাইস অ্যারাউন্ড অফ 2 decimal। তো এখানে যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, তাহলে এভিজি নামে আমাদের একটা অপারেটর রয়েছে যেটি দ্বারা আমরা অ্যাভারেজগুলো বের করতে পারি। এখানে ইউনিট প্রাইসের মূলত আমাদের অ্যাভারেজ বের করতে হবে। ইউনিট প্রাইস রান দিয়ে আমরা দেখবেন যে ইউনিট প্রাইসের একটা অ্যাভারেজ পাওয়া গেছে, কিন্তু দশমিকের পর অনেক বড় একটা সংখ্যা। এখানে বড় একটি সংখ্যা চলে এসেছে দশমিকের পরে, কিন্তু আমাদের চেয়েছে দশমিকের পরে মাত্র দুটো সংখ্যা। তো যার জন্য আমরা রাউন্ড ইউজ করতে পারি। রাউন্ড প্রথমে আমাদের রাখতে হবে মেইন সংখ্যা, এবং তারপরে আমাদের দিতে হবে ওই সংখ্যা যতগুলো আমরা দশমিকের পরে চাই। তো দিলাম ইয়েস, উই গট দি মেইন থিং অফ ফার্স্ট থিং, মানে আমাদের প্রথম জিনিসটা আমরা পেয়ে গেছি। পরবর্তীতে আমাদের কি করতে হবে, টোটাল ইউনিট অফ স্টক, কতগুলো আমাদের স্টক রয়েছে, যার জন্য আমাদের সাম ইউজ করতে হবে কারণ এটা যোগের খেলা। তারপর ইউনিট ইন স্টক যদি আমরা রান দিই, আমরা সেকেন্ডটাও পেয়ে গেলাম। আপনি যদি এটার সাথে মিলাতে থাকেন এক্সপেক্টেড আউটপুটের সাথে, তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে। তারপর বলা হচ্ছে টোটাল অফ ডিসকন্টিনিউড, যার কারণে আবার আমাদের সাম ইউজ করতে হবে, অ্যান্ড ডিসকন্টিনিউড ওই যে কলাম রয়েছে তার সবগুলো ডাটার যোগফল। ইউ গট দি কোয়েরি রাইট। ইয়েস, আশা করি বুঝতে পেরেছেন। অনেক ইজি ছিল, জাস্ট একটু যদি আপনি আপনার প্রবলেমগুলোকে সাব প্রবলেমে ভাগ করতে করতে চলতে থাকেন, তাহলে দেখবেন যে আরও তাড়াতাড়ি আপনি জিনিসটাকে সলভ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্র্যাকটিস করতে থাকুন, অবশ্যই আপনার উন্নতি হবে স্কিলে। তো বিদায়, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।